ভাই রসমালাই আগুন আগুন। শুরুতেই প্রাকৃতিক হাটের পক্ষ থেকে সবাইকে প্রাকৃতিক শুভেচ্ছা। আজকের যে ভিডিওটি দেখবেন এর মধ্যে দিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সচেতন হবেন সবাই, আর ভিডিও দেখা মাত্রই একের পর এক শেয়ার করে দিবেন। এখন ফলের মৌসুমে লিচু অত্যন্ত প্রিয় একটি ফল সবার কাছে, কিন্তু এই লিচুর মধ্যে লুকিয়ে আছে মৃত্যুর হাতছানি। এই লিচু খেয়ে মারা যাচ্ছে শত শত শিশু। সারা বিশ্বে এই শত শত শিশুর মৃত্যুর পিছনে কারণ কি আমাদেরকে জানতে হবে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি লিচু উৎপাদন হয় বিহারের মুজাফফরপুরে, যেখানে 2005 সালে, 2011 সালে, 2015 সালে এবং সর্বশেষ 2019 সালে 123 শিশু মারা যায়। সব মিলিয়ে প্রায় হাজারো শিশু মারা গিয়েছে এই লিচু খেয়ে। जी हां, भले ही आपको सुनकर हैरानी हो रही हो, लेकिन नेशनल सेंटर फॉर डिजीज कंट्रोल और यूएस सेंटर फॉर डिजीज कंट्रोल की संयुक्त जांच में पता चला है कि खाली पेट लीची खाना जानलेवा हो सकता है। दरअसल इस जांच की शुरुआत हुई थी बिहार के मुजफ्फरपुर में बच्चों की रहस्यमयी मौत के बाद। বাংলাদেশও পিছিয়ে নেই। বাংলাদেশের লিচুর রাজধানী বলা হয় দিনাজপুরকে। বাংলাদেশেও 2012 সালে লিচু খেয়ে 13টি শিশু প্রাণ হারিয়েছে এবং 2015 সালে 11টি শিশু প্রাণ হারিয়েছে। এ বিষয়ে আমাদেরকে আরো জানিয়েছেন ডাক্তার তুষার মাহমুদ, চিকিৎসক ও গবেষক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। অপরিপক্ক বা আধা পাকা লিচুর মধ্যে দুই ধরনের টক্সিন থাকে। প্রাকৃতিকভাবেই এই টক্সিন দুইটা থাকে, একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিক এ, আরেকটা এনসিপিভি। এই দুইটা টক্সিন যখন লিচুটা পেকে যায় তখন কনসেন্ট্রেশনটা কমে যায় এবং সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হয় না। কিন্তু আধা পাকা অবস্থায় যে লিচুটা থাকে সেইটা যদি আমরা বেশি পরিমাণে খাই তখন আমাদের শরীরের জন্য এই টক্সিনটা বিষ হিসেবে কাজ করে। একবারে মাল দেখলেই শান্তি, মালের কালার কিরে। আপনার শিশু এই লিচু যখন খেয়ে যাচ্ছে একের পর এক, যদিও বলা হয়েছে খালি পেটে লিচু খাওয়া যাবে না, এবং দেখা যায় যে বাচ্চারা খালি পেটে অনেক বেশি আধা পাকা লিচু খেয়ে ঘুমাচ্ছে রাতের দিকে, তারাই ভোর রাতের দিকে এরকম উপসর্গ নিয়ে আসতেছে। এটাকে আমরা লিচি সিনড্রোম বলি এবং এটা কিন্তু পার্মানেন্ট ব্রেন ড্যামেজও করতে পারে। সেই জন্য অবশ্যই আপনার বাচ্চার লিচু গ্রহণের ক্ষেত্রে পরিমাণটা নির্দিষ্ট করে দিবেন এবং খেয়াল রাখবেন যেন খালি পেটে অপরিপক্ক লিচু বেশি পরিমাণে না খায়। হাইপোগ্লাইসেমিয়া থেকে চলে যাচ্ছে অ্যাকিউট এনসেফালাইটিসের মধ্যে। অ্যাকিউট এই এনসেফালাইটিস মাথার মধ্যে যখন প্রদাহ তৈরি করে তখন তো আমরা যখন খালি পেটে অনেক বেশি লিচু খেয়ে ফেলি তখন গ্লুকোজ তো নাই এবং অন্য মাধ্যম থেকে যে এনার্জি তৈরি করবে সেটাকে এই লিচু টক্সিনটা বাধাগ্রস্ত করে, ফলে আমাদের ব্রেন একদম এনার্জিলেস হয়ে যায় এবং এনকেফালোপ্যাথি তৈরি করে এবং ব্রেনের তখন ইনফ্লেশনের জন্য খিঁচুনি তৈরি হয়। এরপরে আপনার শিশু আপনার বুকের ধন আপনার কাছ থেকে ছুটে চলে যাবে হয়তো অন্য কোথাও, আর এটাই বাস্তবতা। লিচু বাগানের আশেপাশে যে বিষাক্ত কীটনাশক স্প্রে করা হয় সেটি হলো এন্ডোসালফিন। এই এন্ডোসালফিন এই লিচুর মধ্যে দীর্ঘ সময় থাকে। শুধুমাত্র লিচু নয়, মানব দেহের মধ্যে যদি এই কীটনাশক প্রবেশ করে তাহলে মানব দেহের ভিতরেও দীর্ঘ সময় বসবাস করে এই কীটনাশক এন্ডোসালফিন। শুধু তাই নয়, পরিবেশের মধ্যে অথবা পানির মধ্যে যদি মিশ্রিত হয়ে যায় সে জলজ প্রাণ থেকে আরম্ভ করে যে কোনো প্রাণীর ক্ষেত্রে প্রজনন ক্ষমতা ব্যাপক হারে কমিয়ে ফেলে এন্ডোসালফিন। সেই অসাধু ব্যবসায়ীরা যারা লিচুর মধ্যে কীটনাশক প্রয়োগ করে অপরিপক্ক এবং আধা পাকা লিচু আগেই নামিয়ে নিয়ে এসে বাজারজাতকরণ করে, আর আমরা যারা ভোক্তা রয়েছি না বুঝে সবকিছু কিনে নিয়ে এসে শিশুকে আমরা খেতে দিচ্ছি, নিজেরাও খাচ্ছি। এরপরে যখন কোনো ঘটনা ঘটে যায় তখনই ঘটে যায় বিপত্তি। কেমন করে কি হলো? আজ মে মাসের 19 তারিখ, তারপরও সামনে এখনো পর্যন্ত কয়েকদিন লাগবে পরিপক্ক লিচু বাজারে আসতে, কিন্তু এর মধ্যে সয়লা হয়ে গেছে বাজার থেকে বাজারে অপরিপক্ক এবং আধা পাকা লিচু। এছাড়াও আরেকটি বিষয় লক্ষণীয়, ইতিমধ্যে পরিপক্ক লিচু বাজারে আসার আগে লিচু খেয়ে নারায়ণ জেলায় 3 জন শিশু মৃত্যুর কথা শোনা গেছে। শুধুমাত্র লিচু খেতে গিয়ে বিচি এই গলার মধ্যে আটকে গিয়ে শিশুগুলো আর নিঃশ্বাস নিতে পারেনি। দম বন্ধ করা অবস্থার মধ্যে দিয়ে কাতরাতে কাতরাতে সে শিশু চলে গেছে আপনার বুক থেকে। সচেতন হন, যখন শিশুকে লিচু খাওয়াবে লিচুটি ছিঁড়ে এরপরে বিচিটি আলাদা করে সেই শ্বাসটুকু আপনার শিশুর মুখে অল্প অল্প করে তুলে দিন। তবে যে কথাটি বলতে চাই, খালি পেটে কখনো শিশুকে লিচু খাওয়াবেন না।
প্রাকৃতিক হাট কখনো আতঙ্ক সৃষ্টি করে না, সত্যর কথা রহস্য উন্মোচন করে। আর এই সত্য কথা জানার পর আপনি সচেতন হবে, সবাইকে সচেতন করবেন। প্রাকৃতিক হাটের এই পেজটিকে একের পর এক শেয়ার এবং ফলো করে যাবেন।